দেখেন আমার রাস্তা দিয়া হইয়া তারা উঠিয়া গিয়া তারা মাটি কাটিয়া লইয়া আইতেছে, স্কুল কমিটি বলে তাদের পারমিশন দিছে, দিছে কাটার লাগি। তারারে আমরা পরশু দিনও আমরা বাধা দিছি যে তোমরা এদিক থেকে উঠিও না। আর তারা আমার বেড় ভাঙ্গিয়া 2-3 মাস তার গাড়ি ভিতরে আসলো আমার ওইখানে, নিয়ে যাও কইতে আমি একদিন মালিকরেও ফোন করিয়া কইছি যে তোমার গাড়ি নিয়ে যাও, কারণ গাড়ি থাকলে আমরারও অসুবিধায় জল টল আটকাইয়া থাকে আর একদম প্যাক হয়ে যায়, আমরা আইতে যাইতে পারি না। আজকে যেটা হচ্ছে এত মারাত্মক, সেটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতে পারছি না হিলার হাই স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তারা। আর আমাদের রেকর্ড পত্র সবকিছু ওকে, আমাদের এখানে কোনো 2 নম্বরই নেই। আমাদের স্কুলের যা কিছু সব রেকর্ড পত্র সেটেলমেন্ট থেকে আরম্ভ করে সবকিছু ওকে। আর যে বা যাহারা এখানে আমাদের ডিস্টার্ব করছে এরা উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছে। আর এখানে একটা বিরাট আকারে একটা মাটির সিন্ডিকেট আছে। এই মাটির সিন্ডিকেটের মানুষেরা আমাদের এই পরিবেশটাকে নষ্ট করার জন্য, তাদের ব্যক্তি স্বার্থ কায়েম করার জন্য আজকে এই ধরনের পরিবেশ তারা তৈরি করছে। কাঠিগড়ার হিলারা হাই স্কুলের জমির টিলার সমান করার কাজকে কেন্দ্র করে সোমবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য গত কয়েকদিন ধরে জেসিবি দিয়ে টিলা কাটা ও টিপার দিয়ে মাটি অপসারণের কাজ চলছিল। স্কুল পরিচালন কমিটির নির্দেশে চলা এই কাজে হঠাৎই বাধা দেন এলাকার একাংশ বাসিন্দা জুনিয়র গোমস, বেবি গোমস সহ আরো কয়েকজন। তাদের অভিযোগ, অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এই মাটির বহনের জন্য যে পথ ব্যবহার করা হচ্ছে তা তাদের ব্যক্তিগত জমির ওপর নিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে কালাইন থানার ওসি মিরাজ দোলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমার নাম হলো বেবি গোমস। এই স্কুলটা হইতে আমার শ্বশুরে 1 বিঘা জায়গা দান করছে, আর এই দানের মধ্যে তারা আসাম মালা যাওয়ার মধ্যে তারা টাকাও পাইয়া গেছে, 94 লাখ মনে হয় পাইছে। আমরা তারা কইছি আপনারা যদি এই টাকাটা পাইছেন আপনারা গিয়ে অন্যদিকে জায়গা কিনেন, কিনিয়া স্কুলটা বানান। তারা এটা শুনছে না, তারা ডিমার্কেশন করছে, আমার জায়গার উপরে তারা ডিমার্কেশন করাইছে। আমরা মালিক এখনো, আমরা কাগজ দলিল আছে। কেস চলার পরে কয়েকদিন বন্ধ ছিল, এখন এই 3-4 দিন হইতেছে তারা জুড়ে জবরে গিয়া আমার সীমানার মধ্যে ঢুকিয়া বেড় ভাঙ্গিয়া গিয়া তারা ট্রাক ঢুকাইছে আর ওই বুলডোজার ঢুকাইয়া মাটি কাটতেছে। অন্যদিকে স্কুল পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় পাল, প্রধান শিক্ষক সম্পাদক আশু রঞ্জন মল্লিক, সমরেন্দ্র দাস, শামসুল ইসলাম, সুধাংশু সরকার সহ অন্যান্য কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সামনে দাবি করে জানান, স্কুলের জমির সমস্ত বৈধ নথিপত্র তাদের কাছে রয়েছে। ডিমার্কেশনের পরও জুনিয়র গোমস পরিবার অযথা গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা। কমিটির পক্ষে শামসুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে 107 ও 144 ধারার কেস জারি করা হয়েছে এবং যে পথ দিয়ে মাটি বহন করা হচ্ছে তা বর্তমানে অসম মালার জমি। স্কুল কর্তৃপক্ষের দাবি, এলাকায় সক্রিয় মাটি সিন্ডিকেটের স্বার্থে এই বাধা সৃষ্টি করা হয়েছে। সময় মতো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। বিশেষ করে যেটা সমস্যা হচ্ছে এই যে টিলা জায়গাটা, এই টিলা জায়গাটা এমন ভাবে টিলা দুনো সাইডের মাটি মানুষে এগুলা কেটে নিয়ে গেছে। তো আমরা সার্কুল অফিসের কাছে একটা পেয়ার করি। তো পেয়ার করার পর সার্কুল অফিসার মহোদয় ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা লেটার দিয়েছেন আমাদের মাটিগুলা আর্ট ফিলিং করার জন্য। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের শ্রীভূমি করিমগঞ্জ জেলার ফরেস্ট ডিভিশনাল অফিসার উনি আমাদেরকে একটি অর্ডারও দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমাদের হিলার হাই স্কুল ম্যানেজিং কমিটি সুপারভিশন হিসাবে একজনকে আমরা দায়িত্ব দিয়েছি এই কাজটা দেখার। তো সেই অনুযায়ী গত শুক্রবারে আমরা আনুষ্ঠানিকভাবে হিলার হাই স্কুলের মাটি কাটার কাজ আরম্ভ করেছি। কাজ আরম্ভ করার পর দেখা গেছে বিশেষ করে জুলিয়ান গমস, বেবি জনসন গমস ওরা বারবার বাধাপ্রাপ্ত করছে আমাদের কাজে। বিগত দিনে ওদের বিভিন্ন সমস্যার কারণে আমরা ওদের উপরে একটা মামলা দায়ের করেছিলাম কালাইন থানাতে। যে কোনো সময় স্কুলের উন্নয়নমূলক ডেভেলপমেন্ট কাজে যাওয়ার পর তারা বাধাপ্রাপ্ত করে, বিশেষ করে মহিলারা এসে এখানে ডিস্টার্ব করে। তো আমরা কোর্টে এই আমাদের জায়গার উপরে 144 দ্বারা আমরা অর্ডার কোর্ট থেকে নিয়ে এনেছি। কিন্তু এই 2টা অর্ডার থাকার পর কোর্টের ওরা অর্ডারটারে অ্যাভয়েড করে তারা আমাদের সীমার ভিতরে বারবার ঢুকছে এবং আমাদেরকে ডিস্টার্ব করছে। গত 2 দিন থেকে যেটা ঘটছে, কিছু বাইরে থেকে ভাড়াটি মানুষ এনে জুলিয়ান গমস এবং বেবি জনসন গমস আমাদের সুপারভিশন করার যে লোক
ওনাকে বারবার ধমকি দেওয়া হচ্ছে। এক সময় আমাদের এলএনটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ারও ধমকি দেওয়া হচ্ছে, উঠাইয়ে নেওয়ার জন্য ধমকি দেওয়া হচ্ছে। আজকে যেটা হচ্ছে এত মারাত্মক, সেটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতে পারছি না হিলার হাই স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তারা। আর আমাদের রেকর্ড পত্র সবকিছু ওকে, আমাদের এখানে কোনো 2 নম্বরই নেই। আমাদের স্কুলের যা কিছু সব রেকর্ড পত্র সেটেলমেন্ট থেকে আরম্ভ করে সবকিছু ওকে। কাঠিগড়া থেকে সৌমেন্দ্র পাল, ঈশান বাংলা সংবাদ। এগুলো কোনো হঠাৎ কোনো কিছু নেই, এগুলো আলাদা।